নেতার পিছনে দৌড়ানোর মধ্যে কোনো অপরাধ নেই। সেলিব্রিটির পিছনে যদি আপনি দৌড়াতে পারেন, আপনি এক ছবি তোলার হিরিক পরে যেতে পারেন, তখন তো কারো প্রশ্ন করবে না। তারেক রহমানের গাড়ির পিছনে পিছনে দৌড়ান, আপনাদের সেন্ট্রাল এখন যিনি সভাপতি আছেন আপনিও দৌড়াচ্ছেন, আপনি বলেন এটা কি অনেকের কাছে এটা হাস্যকর এবং দৃষ্টিকটু? না, কোনোভাবে হাস্যকর না। কোন বাংলাদেশের রাজনীতিতে এই সংস্কৃতি দেখুন, আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, আপনি কার পিছনে নামাজ পড়েন? ইমামের পিছনে। ইমাম মানে কি? নেতা। তারেক রহমান আমাদের নেতা। নেতার পিছনে দৌড়ানোর মধ্যে কোনো অপরাধ নেই। বরং আপনি আপনি দেখা গেছে প্রকাশ্যে লেজুর ভিত্তির না করেন, এই বিরোধ মানে লেজুর ভিত্তি করেন না এই কথা বলে, তারপরে ওই নেতার কথা অনুযায়ী সব কাজ করা, সেটা মনে করি অপরাধ। আমরা যেটা করি সেটা প্রকাশ্যে করি, আমরা স্বীকার করে করি। আপনি নেতার অনুসরণ করা কোনো অপরাধ না। সেটাকে যদি কেউ মনে করে যে লেজুর ভিত্তি, তাহলে সে লেজুর ভিত্তির ধারণা সম্বন্ধে অজ্ঞ, সে জানে না, সে অর্বাচীন। নেতার অনুসরণ করা কখনোই অপরাধের না। সুতরাং আপনি প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি এখানে যে হেড অফ নিউজ, তার নির্দেশনা আপনি মানেন না। আপনি তার গাড়ির পিছনে তো আমরা দৌড়ে না না না, সেটা আপনার সেক্টর তো আলাদা ভাই, ঠিক আছে। নেতার গাড়ির পিছনে তো যে হাজার হাজার সাধারণ মানুষ যে উচ্ছ্বাস প্রকাশ করে একবার দেখার জন্য, হাত মিলানোর জন্য, এটা আপনি কিভাবে দেখবেন? আমিও তো একজন জনগণ দেশের, আমি তো দেশের একজন নাগরিক, আমি দেশের একজন শিক্ষার্থী। আপনারা তো উদ্দেশ্য থাকে যে নেতার দৃষ্টি আকর্ষণ করা বা তার চোখে আপনি কেমন, আপনি তো অন্তর্জামী না, আপনি দৃষ্টি আকর্ষণ কেমনে বুঝলেন? আমার নেতার সাথে আমি থাকবো না? আপনি যদি একজন সেলিব্রিটি আসলে, একজন সেলিব্রিটির পিছনে যদি আপনি দৌড়াতে পারেন, আপনি এক ছবি তোলার হিরিক পরে যেতে পারেন, তখন তো কারো প্রশ্ন করবে না। সেলফি তোলার জন্য দাঁড়িয়ে থাকে। এই ধরনের নানান বিচারভঙ্গি রয়েছে। সুতরাং তারা জামাতের আমির যখন মঞ্চে উঠে, ঠিক আছে, তারা তার কাছে প্রটোকল দেন, অনুসরণ করেন। বাংলাদেশে কে করেন? এবং সেটা না করাটা অস্বাভাবিক। আমরা যেটা করি সেটা স্বাভাবিক। দেখুন, যাক, এটা আমাদের ভালো লাগে, নিন্দু করে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো, ঠিক আছে। এই যে এরা মনে করেন যে বুঝে না বুঝে তারপরে যে একটা মানে মিথ্যাচার করা লাগবে। এই যে 5ই আগস্টের পরে এবং বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পর তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে এই স্বল্পতম সময়ের ভিতরে ইতিহাসের এত নজিরবিহীন ইতিবাচক কাজগুলি করলেন। এর মধ্যে ওনারা দেখবেন যে ভালো লাগে না কেমন জানি, ভালো কাজ কেন এদেশে চলবে? যে অন্তরে সমস্যা, অন্তরে মুনাফিকি, ভালো লাগে না। তারেক রহমান এই কয়েকদিনে যেটা করেছে সেইটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা না। আপনি এই যে এরা এতদিন শিশু উপদেষ্টা ছিল, আপনার কি বলে এটারে, সচিবালয়ে 15 দিন 20 দিন পরে যেত, ঠিক আছে। এই যে বলতো যে কম বয়সী উপদেষ্টারা, তারা তো ইয়াং এনার্জেটিক, তারা 15 দিন 20 দিন পরে যেত, ফাইলের স্তূপ পরে যেত। এখন তারেক রহমান সকাল 9টার ভিতরে প্রধানমন্ত্রী আগে চলে যায়। এই যে 80 বছর বয়স্ক মির্জা ফখরুল ইসলাম আলমগীররা, আমির খসরু মাহমুদ চৌধুরীরা, সেই যে যুবক উপদেষ্টা, শিশু উপদেষ্টা, তাদের চেয়ে বেশি কর্মক্ষম হয়ে গিয়েছে। বহু যুবক বাধ্য হয়েছে। কেন বাধ্য হবে? তারা তো কি বাধ্য ছিল না? তারা কি সংবিধানের প্রতি শপথবদ্ধ ছিল না? তাহলে বাধ্য হওয়ার তো কিছু নাই। তো এটা হচ্ছে দেশের প্রতি দায়বদ্ধতা, জনগণের প্রতি যে জবাবদিহিতার রাজনীতি। এটা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে যে নির্বাচিত হয়েছে সেটা না, জনগণের প্রতি প্রকৃত অর্থেই যে আমি জবাবদিহিতা করতে বাধ্য, সেই জায়গাটা থেকে, সেই আন্তরিকতা থেকে। আপনি ওই যে বহু যুবককে দেখিয়েছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি, আবার বহু বৃদ্ধকে দেখিয়েছি যাদের বৃদ্ধাবনের নিচে মেঘলুপ্ত প্রদীপ্ত যৌবন। তো এই যে তথাকথিত যুবকরা যারা মনে করেন যে এখন ঘুমাইলে পরের দিন 12টায় ওঠে, তাদের কাছে, তাদের চেয়ে আজকে তারেক রহমানের সাথে যারা আছে, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি দৃঢ় প্রত্যয় এগিয়ে যাচ্ছে। সুতরাং এগুলির প্রশংসা করতে হবে। প্রশংসা না করলে দুনিয়া এবং আখেরাতে ভাই বিচারের মুখোমুখি হবেন তো ভাই। এত ভালো কাজ যেখানে হচ্ছে সেটা প্রশংসা করতে হবে তো ভাই।